নমস্কার, গুড মর্নিং। আজকে আমি একটা পার্শে মাছের মাছের ঝোল রান্না করে দেখাবো। পার্শে মাছ, এটা পার্শে মাছটা আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে একদম। এটাকে মধ্যে হলদি নুন দিয়ে দেবো, হলদি নুনটা দিয়ে দেবো, হলদিটা দিয়ে দিয়েছি। এবার নুনটা নিয়ে দেবো। আর যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন, তাদের অনেক ধন্যবাদ। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আর আমার চ্যানেলটাকে একটু আগে বাড়াবেন। ক্যাট লাভের সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে একটু সাপোর্ট করছে। আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। মাছটা আমি এখন ভেজে নেব লাল করে। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। পার্শে মাছে এখানে বোম্বেতে পার্শে মাছকে পার্শে মাছকে বই মাছি বলে। এখানে খায়ও না কেউ সাধারণত। আর কলকাতায় অনেক দাম, 500 টাকা 700 টাকা তো কিলো। আর এখানে 100 টাকা 200 টাকার মানে 1 কিলো 1.5 কিলো দিয়ে দেয়। আমরা খাই খুব কম, কিন্তু যখন তাজা মাছ পাই তখনই নিয়ে আসি, তার আগে আনি না। এমনি এখানে বিড়ালে খায় সব। মাছটা আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর জিরাটা দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। জিরার গুঁড়োটা আমি দেবো এই জন্যে। এটাকে মিক্সারে আমি পিষে নেবো এখন। গাইজ, আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন, পার্শে মাছটা। এখন আমি একটু আলুটা ভেজে নেব। আলুটা আমি ধুয়ে রেখেছিলাম। বেশি আলু দেবো না, 4-5টাই আলু দেবো, মানে টুকরো একটা আলুরই। একটু লাল করে একটু হালকা করে ভেজে নেব। প্লিজ আমাকে কমেন্ট শেয়ার করবেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, বারবার বলতে হয়। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর ওটা আমি ভেজে দিয়েছি। এখন মশলাটা আমি দিয়ে দেবো কড়াইতে। এখন তেল দিয়ে দেবো। বোম্বেতে এত বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর মতো হচ্ছে না। রান্না করো আর খাও। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি আদা রসুন পেঁয়াজটা বেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা। এখন মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি এখন হলদি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণভাবে দিতে হবে। একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা করে, যাতে এটা কালারটা আসে। যাতে নাড়িয়ে দেবো, এটা একটু কষাবো। একটু কষিয়ে নেবো এটাকে। মশলাটা আমার হয়ে এসছে, এবার আলুটাকে আমি দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে কষাবো প্রায় 10 মিনিট। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দেবো। এবার ঢেকে দেবো, ফুটলে মাছটা দিয়ে দেবো। এই বিড়ালটা আমাকে কেটেছিল আমার আঙ্গুলে। কালকে আবার একটা ইঞ্জেকশন বাকি আছে, কালকে 28 তারিখ। এই আমার কালকে ইঞ্জেকশন দিয়ে দিলে আমার 3টে হয়ে যাবে। খুব দুষ্টু, মানে কি বলবো, ম্যাও করতেই থাকে সারাদিন। খাবার দিতাও। এখন কি করবো, বাচ্চা দিয়েছে, এখন কিছু করার নেই না। আমাদের এই রুমটাকেও ছাড়তে হবে কদিন পরে, তারপরে জানি না এটা কি করবে। किचन में क्या है तुम्हारा? किचन खाना बना रहे हो ना मैं? उठो इधर से, जाओ जाओ जाओ, नीचे जाओ, नीचे जाओ, नीचे जाओ, नीचे जाओ। জলটা ফুটে গেছে, ওর মাছটা আমি এখন দিয়ে দেবো। এটাকে শুকনো শুকনো করে দেবো, একদম হালকা হালকা ঝোল থাকবে। এখন এটা ঢেকে দেবো। যা নিচে নাম, নিচে নাম বলেছি। এখানে কি বললাম? বড্ড দুষ্টু হয়ে গেছে। খাবার দেওয়া হয়ে গেছে না, খেয়ে নাও ওটা। মাছটা আমি এখন ঢেকে দিচ্ছি আবার। মাছটা আমি এখন খুলে দেখবো কতটা হয়েছে, কারণ টাইম নেই, আমার অফিসে যেতে হবে।
হয়ে গেছে, আলুটা বলে গেছে, হ্যাঁ আলুটা বলে গেছে। একটুখানি ঝোলটা রাখবো এইটুকুনি, কারণ অফিসও নিয়ে যেতে হবে, বন্ধুরা আছে আমার, তাদের জন্য টিফিন নিয়ে যেতে হবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে নতুন তারা প্লিজ শেয়ার আর লাইক করবেন, আর সাবস্ক্রাইব প্লিজ করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর ধন্যবাদ, আর থ্যাংক ইউ। এর মধ্যে আমি পারলে পরে মানে ধনেপাতা দিতে পারি, কিন্তু আমি ধনেপাতা দেবো না, কারণ আমরা ঘরে ধনেপাতা খাই না, আর বোম্বেতে ধনেপাতাকে কোতম্বিরি বলে। আর থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই, টেক কেয়ার, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।